আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখতে দেখতে 22টা রমজান চলে যেতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই, আমি উপর একটা ভিডিও দেখাইতেছি, আপনারা দেখেন। একটা সন্তানের লাশ যদি একটা মা মাটি দেয়, একটা সন্তানের লাশ যদি একটা মাই এরকম করতে হয়, তার চেয়ে দুনিয়াতে দুঃখজনক কথা জিনিস আর কিছুই না। আমি যখন এই ভিডিওটা দেখি তখনই আমার সন্তানের কথা বড্ড মনে পড়ে। আমার সন্তানের চেহারাটা আমার সামনে এসে পড়ে। বা এইটি কেমন মরণ আল্লাহ দিতেছে জানি না। ওরা তো মুসলিম ছিল, বাচ্চাগুলা কোনো দোষ করেনি। যদি দোষ করেই থাকতো তাহলে ওদের বাপ মা দোষ করছে, সন্তানরা কোনো দোষ করেনি। একটা মা কিভাবে সন্তানের মুখটা হাতাইতেছে দেখেন, দেখলে আপনাদের অটোমেটিক চলতে পানি এসে পড়ে। আর আমার সন্তানের কথা কেন মনে করে জানেন? একটা সন্তান যখন দুনিয়াতে একটা মা নেই, তখন তার অনেক কষ্ট হয়। সেই কষ্টগুলো আর কোনো মানুষ জানে না। একটা মাই জানে যে একটা সন্তান দুনিয়াতে আনতে কতটা কষ্ট হয়। একটা মাই বলতে পারবো সন্তান আনা যে কতটা মুখের কথা না। একটা মাই জানে সন্তান দুনিয়াতে আনতে হইলে কতটা দিন, কতটা মুহূর্ত কষ্টে তার কাটানো লাগে। আমি জানি। আমি 9টা মাস ভাত কি জিনিস আমি খেতে পারি নাই। আমি জানি 9টা মাস আমি কেনলা গাঁটতে গাঁটতে আমি জানি আমার কতটা কষ্ট হয়েছে আমার এই সাজিদকে দুনিয়াতে আল্লাহ পাক দিতে। সেই সাজিদের যদি কিচ্ছু হয়ে যায়, তার আগে যেন আল্লাহ পাক আমারে নিয়ে যায়। আমি এই সবসময় কই আল্লাহর কাছে, আমার সাজিদের কিছু হয়ে যাওয়ার আগে আর আমার যেন আল্লাহ দুনিয়া থেকে উঠায় নেয়। আমার সাজিদের যদি একটু জ্বর ঠান্ডা আমার ভালো লাগে না, আমারও না আমার স্বামীরও না, অনেকটা খারাপ লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই বাচ্চারে টেক কেয়ার করবেন, দেখে রাখবেন। আর সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, জানি আমার ভিডিওটা কেউ শেয়ার করবেন না। আর সবাই ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সব বাচ্চাদেরকে বেহেশতে নিক। আর যারা এই কাহিনীগুলো করতেছে আল্লাহ পাক যেন তাদেরকে না ছাড়ে, এমন ভাবে শাস্তি দেয় মানে সেই শাস্তি দেখে দুনিয়ার মানুষে হাহাকার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।